আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাবরি মসজিদ মন্তব্যে হুমায়ুনকে আগাম গ্রেপ্তারের নির্দেশ, রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল। উনি বিজেপির দালালি করছেন, রাজ্যপালের প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশে চরম ক্ষুব্ধ হুমায়ুন কবির। দম থাকলে নিজের দল করে লড়ুন, হুমায়ুনকে কটাক্ষ দিলীপের। মুখ্যমন্ত্রীর সভায় ডাক পেলেন বিতর্কিত হুমায়ুন, যাকে গ্রেপ্তারের নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্যপাল। মালদার গাজলে সভার আগে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, দেখুন সেই ভিডিও। যারা মুরগির মাংস খায়, হিন্দু দেবতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রীর। ডিসেম্বরেই রাজ্যে আসতে চলেছে মোদী, কবে কোথায় জেনে নিন। খগেন মুর্মুর উপরে কারা কিভাবে হামলা করেছিল বিজেপি সাংসদের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী মোদী। কিছুক্ষণের মধ্যে 32,000 চাকরি মামলার রায়দান, দিল্লি উড়ে যাওয়ার আগেই বড় ইঙ্গিত শুভেন্দুর। তালিকা দিন মুখ্যমন্ত্রী, তৃণমূলের দুর্নীতির পাহাড় ফাঁস করে ভয়ঙ্কর কথা শুভেন্দুর। মমতার উন্নয়নের পাঁচালীকে ধুয়ে চরম কথা শুভেন্দুর, দেখুন কি বলছেন। দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর, নির্বাচন কমিশনের দপ্তরেও গেলেন বিরোধী দলনেতা। 32,000 চাকরি বহাল রায় শুনে বিরক্ত আইনজীবী বিকাশ রঞ্জন, বললেন পুরো মাত্রায় প্রশ্রয়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার, এসআইআর ওয়াক অফ আইন নিয়ে ফের আক্রমণ কেন্দ্রকে। কেন্দ্রের বঞ্চনার মাঝেই মমতার বাংলার বাড়ি বোমা, জানুয়ারিতেই এই 16 লক্ষ মানুষ পেতে চলেছেন প্রথম কিস্তির টাকা। ভোট চাইতে আসেনি, আপনাদের মনের দুশ্চিন্তার কথা স্মরণ করে পাশে দাঁড়ানোর জন্য এসেছি গাজলে মমতা। বাংলাদেশে ক্ষমতায় কে, বিএনপিকে টপকে জমায়েত উত্থান, সমীক্ষায় বড় চমক। তৃণমূলকে টেক্কা দিতে মোদীর টিপস, 45 মিনিটের বৈঠকে বঙ্গ বিজেপিকে বিরাট নির্দেশ প্রধানমন্ত্রীর। বিমান চলাচলে বাধা দিচ্ছে মসজিদ, কলকাতা বিমানবন্দরেও রানওয়ের কাছে ধর্মীয় স্থাপনা নিয়ে রাজ্যসভা বিতর্ক। আমরা থাকতে ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব না মমতা। 32,000 শিক্ষকের চাকরি বহাল হতেই কুণালের নিশানায় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়, শত প্রণোদিত মামলার দাবি। হুমায়ুনের বাবরি মসজিদ ঘোষণাকে সমর্থন নয়, কাউকে ঠেস দিয়ে রাজনীতি আমাদের কাজ নয়, বিধায়ককে কড়া বার্তা ফিরহাদ হাকিমের। রাজ্য জমি না দেওয়ায় সাংসদে কল্যাণকে কড়া জবাব রেলমন্ত্রী বৈষ্ণবের। 32,000 শিক্ষকের চাকরি বহাল, হাইকোর্টের রায় ঘিরে নতুন মোড়, সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা, পরিবারগুলো বাছুল। নির্বাচন কমিশনের মৃত ভোটার শূন্য, বুথের সংখ্যা কমে 29, শুরুতেই ছিল 2,208টি। তৃণমূলের বিরোধিতা করলে পঞ্চায়েতের কোনো সুবিধা পাবেন না, কুলপিতে টিএমসি নেতার প্রকাশ্যে হুমকির ভিডিও ভাইরাল, শুরু রাজনৈতিক চর্চা। আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না, মালদা থেকে হুঙ্কার মমতার। আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ নন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী, শ্রমিক ভট্টাচার্য। আঙ্গুল উঁচিয়ে সবার সামনে পুলিশকে চরম ধমক অগ্নিমিত্রার, দেখুন কি হয়েছে। প্রেমের টানে ফাতেমা বেগম হয়েছিল বারাসাতের মৌসুমী কুম্ভকার, কিন্তু অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রেম ফেলে 2 সন্তানকে নিয়ে ফের পুরনো ধর্মে প্রত্যাবর্তন, কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভোটার তালিকায় হিন্দুদের নাম না রাখতে উত্তর 24 পরগনা জেলা শাসকের নির্দেশ মমতার, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু, প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ। এসএসসি কেস বিগ আপডেট, হাতে আর মাত্র 5 দিন, বিচারপতি অমৃতা সিনহার বড় রায়ে কাঁপছে এসএসসি, কি হবে যোগ্যদের ভবিষ্যৎ। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছি। 32,000 শিক্ষকের চাকরি বহালের পর আবেগ প্রবণ পর্ষদ সভাপতি গৌতম পাল। আমরা ন্যায় পাইনি, 32,000 চাকরি বহাল রায়ের পরেই বঞ্চিতদের সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা। নন্দীগ্রামকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজনীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে চরম বার্তা বিজেপি নেতা, কুকথায় তীব্র বিতর্ক। আদালতের রায়ে বহাল 32,000 প্রাথমিক নিয়োগ, হাইকোর্টের চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা। 12 ডিসেম্বর থেকে বাদ পড়া ভোটারদের নাম তুলতে মে আই হেল্প ইউ শিবির খুলবে নবান্ন, মালদাহ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দার্জিলিংয়ে 6 ডিগ্রি, 48 ঘন্টার মধ্যে কলকাতায় ঠিক কতটা পারদ পতন।
আমি খুশি ভাই, বোনদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি বললেন মমতা। আর ব্রাত্য বললেন সত্যের জয় হলো। মমতাকে সরাতে বিজেপির মেগা পরিকল্পনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, নিজের মুখেই জানালেন শুভেন্দু। আসানসোলের রাস্তায় দিদিগিরি, অগ্নিমিত্রার যানজটে ফেঁসে ধমক ট্রাফিক পুলিশকে। 32,000 শিক্ষকের চাকরি বহাল, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ, তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণের। তালিবানের প্রকাশ্যে মৃত্যুদণ্ড, 80,000 দর্শককে উত্তাল আফগানিস্তান। উন্নয়নের পাঁচালী গাওয়ার জন্য কটাক্ষ, কি বলছেন গায়িকা ইমন। মরুবালির গর্ভ থেকে উঠে আসছে পাথরের সাইক্লোন, শিলা দেওয়ালের পাকে পাকে নদীর আত্মার চিহ্ন, রহস্য রোমাঞ্চ। প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, সুমাত্রায় মৃতের সংখ্যা বেড়ে 700। ভারত ও বিজেপির সঙ্গে বন্ধুত্ব চায় দাদা, যুদ্ধ চায় ইসলামপন্থী মুনির, দাবি ইমরানের বোনের। কংগ্রেসের বিরুদ্ধে সোনিয়া গান্ধীকেই প্রার্থী করল বিজেপি, কেরলের নির্বাচনে অবাক কাণ্ড। ভোটার তালিকায় হিন্দুদের নাম তুলতে মানা, মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু। আজ বাড়ি থেকে বেরোবেন না, ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে ভারী বৃষ্টি হবে এই রাজ্যগুলিতে। ভারত চীন সীমান্তের রহস্যময় গুপ্তচর রোবট দেখা যাওয়ার দাবিতে তোলপাড়, ভিডিও ঘিরে বাড়ছে জল্পনা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, বাংলাদেশের জেল থেকে বীরভূমে ফিরছেন সোনালী, সাহায্য করতে হবে কেন্দ্রকেও। 2026-এর লড়াইয়ে তৃণমূল দ্বিমুখী কৌশল, একদিকে কেন্দ্রের বিরুদ্ধে পরিসংখ্যান, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেগ। রাজ্যের 5 লক্ষ রেশন কার্ড বাতিল করল কেন্দ্র, এক নজরে জেনে নিন বিস্তারিত। এসআইআরকে জটিল করবেন না, লক্ষ্য রাখুন সরকার গঠনে, বঙ্গ বিজেপিকে স্পষ্ট দিক নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর। দিল্লি নয়, সোনালীকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। কেন্দ্রের কাছে রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া, সংসদ চত্বরে তৃণমূল সাংসদের তীব্র বিক্ষোভ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিক্ষক নিয়োগ মামলায় 32,000 চাকরি বহাল থাকায় রায় ঘোষণার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্যে অসন্তোষ জানান। তার মতে, মামলার নথিতে থাকা বহু অসঙ্গতি, ভুল ভ্রান্তি ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এত বড় সংখ্যক নিয়োগ একসঙ্গে বহাল রাখার সিদ্ধান্ত বিচার ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দেয়। তিনি দাবি করেছেন, আদালত এখানে অত্যধিক শিথিলতা দেখিয়েছে, যার ফলে প্রকৃত যোগ্যরা অবিচারের শিক্ষার হতে পারেন। বিকাশ রঞ্জন মনে করেন, এই রায়ের ফলে ভবিষ্যতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি আরও প্রশ্রয় পাবে এবং ন্যায় বিচারের জায়গা সংকুচিত হতে পারে। একই রায়কে কেন্দ্র করে কুণাল ঘোষ তীব্র সমালোচনা করেন এবং সরাসরি নাম তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তার অভিযোগ, এই পুরো নিয়োগ মামলায় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা রাজনীতি নির্ভর ছিল এবং বহু সিদ্ধান্ত স্বতঃপ্রণোদিতভাবে দেওয়া হয়েছিল। কুণালের বক্তব্য, মামলাটি আদালতের ন্যায় বিচারমূলক পথ থেকে সরে গিয়ে অস্বাভাবিক তৎপরতায় এগিয়েছিল, যার ফলে বহু যোগ্য প্রার্থী দীর্ঘ সময় ধরে মানসিক যন্ত্রণা ভুগেছেন। তিনি প্রশ্ন তোলেন, যদি এত বড় রায় শেষে চাকরিগুলো বহাল থাকে তাহলে অতীতে দেওয়া একাধিক কঠোর নির্দেশ কতটা যৌক্তিক ছিল। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে বড় আর্থিক ঘোষণা করেছেন। জানানো হয়েছে, রাজ্যের 16 লক্ষ পরিবার খুব শীঘ্রই প্রথম কিস্তির টাকা পেতে চলেছে, যা তাদের আবাসন নির্মাণে বড় সহায়তা করবে। দীর্ঘদিন কেন্দ্রীয় বরাদ্দ আটকে থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য নিজস্ব উদ্যোগে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে, যাতে সাধারণ মানুষের মাথা গোজার স্থানের স্বপ্ন পূরণ হয়। প্রশাসনিক মহলে বলা হচ্ছে, এই ঘোষণা ভোটের আগে তৃণমূল সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ সাড়া ফেলতে পারে, কারণ এটি সরাসরি নিম্নবিত্ত পরিবারের উপকারে আসবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যের সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তির উপর কোনো আক্রমণ বা দখলদারি মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে, ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব না, কারণ এগুলো ধর্মীয় ঐতিহ্যগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। মমতার দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজ্য সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ওয়াকফ বোর্ডকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তা দিতে এবং ভুয়ো প্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে রাজ্য নতুন সংকট তৈরি করেছে। তার বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ বলে মনে করে রাজ্যপাল সরাসরি রাজ্য সরকারকে আগাম গ্রেপ্তারের নির্দেশ পাঠিয়েছেন।
রাজনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক আলোড়ন, কারণ কোনো বিধায়কের বিরুদ্ধে এইভাবে সরাসরি হস্তক্ষেপ বিরল। রাজ্যপালের মতে তার মন্তব্যে আইন শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক এবং এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। অন্যদিকে তৃণমূল বলছে এটি স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং বিধায়ক আইন ভাঙেননি, কেবল রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। রাজ্যপাল যে নির্দেশ হুমায়ুন কবিরের প্রিভেন্টিভ অ্যারেস্টে করতে বলা হয়েছে তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি এই পদক্ষেপে পুরোপুরি রাজনৈতিক এবং রাজ্যপাল বাস্তবে বিজেপির স্বার্থ রক্ষায় কাজ করেছেন। তিনি বলেন তার মন্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করা হচ্ছে এবং তার মাধ্যমে তাকে চুপ করানোর চেষ্টা চলছে। হুমায়ুনের বক্তব্য, তিনি জনগণের সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন, রাজনৈতিক চাপ বা ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না। তিনি আরও অভিযোগ করেন বিরোধীরা তার জনপ্রিয়তা দেখে ভয় পাচ্ছে বলেই তাকে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে। বিতর্ক থামার আগেই মুখ্যমন্ত্রীর বড় সভায় হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ পাঠানো হয়েছিল, তখন অন্যদিকে তাকে মঞ্চে ডাক দেওয়ার অনেকেই রাজনৈতিক বার্তা বলে ব্যাখ্যা করেছেন। তৃণমূল শিবিরের বক্তব্য, হুমায়ুন দলের জনপ্রিয় নেতা এবং তার বক্তব্যকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। মমতার সভায় তাকে ডাকায় স্পষ্ট হয়েছে যে দল তার পাশে রয়েছে। তবে বিরোধীরা বলছে তৃণমূল ইচ্ছাকৃতভাবে উত্তেজনার রাজনীতি করছে, যাতে ভোটের আগে ধর্মীয় মেরুকরণ আরও তীব্র হয়। ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর প্রায় চূড়ান্ত। জানা গেছে তার সফরের উদ্দেশ্য হবে ভোটের আগে সংগঠনের কর্মসূচি শক্ত করা এবং কয়েকটি বড় জনসভায় অংশ নেওয়া। সম্ভাব্য স্থান হিসেবে উত্তরবঙ্গ, মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার নাম ঘুরছে। বিজেপি শিবিরে এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে, কারণ মোদীর সভাগুলোর রাজনৈতিক প্রভাব সাধারণত বিশাল হয়। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা, 2026-এর ভোটে বাংলায় বড় মাপের পরিবর্তন আনার জন্য এই সফরকে ব্যবহার করতে হবে। অন্যদিকে তৃণমূলের দাবি, মোদীর সফর শুধুই রাজনৈতিক প্রদর্শনী, এতে মানুষের জীবনে কোনো পরিবর্তন আসবে না। শুভেন্দু অধিকারী ফের তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন বিভিন্ন প্রকল্প, নিয়োগ এবং প্রশাসনিক কাজে অসংখ্য দুর্নীতি এখনো চাপা পড়ে রয়েছে। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজেই তালিকা প্রকাশ করতে চাইছেন না, কারণ তাতে দলের ভেতরের ব্যাপক অনিয়ম ফাঁস হয়ে যাবে। শুভেন্দুর মতে রাজ্যে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে, যাকে ঢাকতে তৃণমূল সরকার নানা নাটক করেছে। তিনি আশ্বাস দেন সময় এলে তিনি নিজে একে একে সব নথি প্রকাশ করবেন। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্য, দলের অস্বস্তি বাড়ছে, এ বিষয়ে স্পষ্ট কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন দলের অবস্থান স্পষ্ট, কোনো ধর্মীয় উত্তেজনা বা কারো উদ্দেশ্যে ঠেস দিয়ে রাজনীতি তৃণমূল করে না। হুমায়ুনের বক্তব্যকে সমর্থন নয় বলে স্পষ্ট দেন তিনি এবং জানান দলের কোনো সদস্য যদি সীমা ছাড়িয়ে যান, দল তার উপযুক্ত ব্যাখ্যা চাইবে। ফিরহাদ আরও বলেন যে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক লড়াই কখনোই ধর্মীয় উত্তেজনা নিয়ে চালানো উচিত নয়। রাজ্যে বহুদিনের টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিলে ব্যাপক স্বস্তি ফিরে আসে চাকরি প্রার্থীদের জীবনে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অনিশ্চয়তার মধ্যে থাকা হাজার হাজার পরিবার এই রায়ে নতুন নিরাপদ পেল। মুখ্যমন্ত্রী জানান এই রায় শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, হাজারো পরিবারের ভবিষ্যৎ বাঁচিয়ে দিল। তিনি বলেন যারা নিয়ম মেনে যোগ্যতার প্রমাণ দিয়েছেন তাদের চাকরি থাকারই কথা। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে শিক্ষা ব্যবস্থাকে স্থির রাখতে এবার স্থায়ীভাবে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করা হবে। শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দেন। তার মতে মুখ্যমন্ত্রী কেবল রাজনৈতিক নেতা নন, বরং বহুমুখী প্রতিভার অধিকারী একজন প্রশাসক। বিভিন্ন সময় বিভিন্ন সংকটে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সাধারণ মানুষের জীবনকে সহজ করেছে বলেই দাবি করেন শ্রমিক। তার বক্তব্য, বর্তমানে যেভাবে বিরোধীদের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তার মধ্যেও মুখ্যমন্ত্রী শান্তভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই মন্তব্যকে রাজনৈতিক মহলে কেউ কেউ কৌশলগত মন্তব্য বললেও শ্রমিক জানান তিনি কৃতিত্বকে কৃতিত্বই বলেন, মুখ লুকিয়ে নয়। নন্দীগ্রামকে ঘিরে আবারও উত্তপ্ত হচ্ছে রাজনীতি। শাসক বিরোধী দুই শিবিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য প্রার্থী পদকে কেন্দ্র করে একজন বিজেপি নেতার কুকথা পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে। তিনি অভিষেকের উদ্দেশ্যকারী সরাসরি আক্রমণাত্মক মন্তব্য করেন, যার ফলে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শাসক দলের দাবি এ ধরনের ভাষা প্রমাণ করে বিরোধীরা ভয় আছে এবং ভদ্র আচরণ ভুলে গেছে। অন্যদিকে বিরোধী শিবির বলছে এই উত্তেজনা সরকারের ব্যর্থতা ঢাকতেই তৈরি করা হচ্ছে। নন্দীগ্রামে আবারও নির্বাচনের আগেই আলোচনার কেন্দ্র উঠে এলো।
বহুদিন ধরে চলা বাদ পড়া নাম তোলার জটিলতা এবার সহজ করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 12 ডিসেম্বর থেকে মে আই হেল্প ইউ শিবির চালু হবে, যেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের নাম ফের তোলার ব্যবস্থাকে সহজ করা হবে। বিশেষ করে এসআইআর ইস্যুতে রাজ্য জুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অনেকে। মুখ্যমন্ত্রী মালদহের সভা থেকে জানান, মানুষকে হয়রানি না করে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংশোধনের কাজ এগোবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, প্রকৃত ভোটারদের কোনো সমস্যা হবে না। শীতের দাপটে উত্তরবঙ্গ ইতিমধ্যেই জমে যাচ্ছে। দার্জিলিং এ তাপমাত্রা নেমে গিয়েছে 6 ডিগ্রিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 48 ঘন্টার মধ্যেই কলকাতাতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামতে পারে। উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া শহরমুখী হওয়ায় রাতের দিকে শীত আরও বাড়বে। সকাল সন্ধ্যায় ঠান্ডা হাওয়া অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ এবং পথবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শীত জমাট বাঁধার এই সময়ে হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে, কারণ শ্বাসকষ্ট ও সর্দি কাশির সমস্যা বেড়ে যেতে পারে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বিজেপি শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরাতে বড় মাপের পরিকল্পনা তৈরি করেছে এবং সেই বিষয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তিনি জানান, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে, যেখানে আগামী নির্বাচনী রাজনৈতিক পালাবদলের রূপরেখা তৈরি হয়েছে। শুভেন্দুর দাবি, মমতা সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে এবং বিজেপি এখন সংগঠন কৌশল ও জনমুখী প্রচারে সর্বোচ্চ জোর দিচ্ছে। তার বক্তব্য ঘিরে শাসক বিরোধী দুই শিবিরেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে 700 পৌঁছেছে। ব্যাপক ভূমিধস, বন্যা ও উত্তাল আবহাওয়ায় বহু গ্রাম মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারী বাহিনীর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ছে, কারণ রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। স্থানীয় প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলিও উদ্ধার কাজে হাত বাড়িয়েছে। খাবার, পানি, ঔষধ এবং আশ্রয় সংকটে সাধারণ মানুষের অবস্থা আরও শোচনীয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে। কেরলের রাজনীতিতে চমক। বিজেপি এবার সেখানকার নির্বাচনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীকেই প্রকৃতি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। বিজেপির দাবি, মূল ভিত্তি কংগ্রেসের অক্ষমতা ও পরিবারতন্ত্রকে তুলে ধরা। এই পদক্ষেপকে অনেকেই বলেছেন একটি রাজনৈতিক কৌশল, যা ভোটারদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে করা হয়েছে। কংগ্রেস শিবির অবশ্য এই পদক্ষেপকে অর্থহীন নাটক বলে কটাক্ষ করেছে। কেরলের নির্বাচন এবার আরও অস্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভোটার তালিকায় হিন্দুদের নামে তুলতে নাকি গোপনে নিষেধ জারি করেছে রাজ্য প্রশাসন। তার দাবি, অনেক বিএলও স্থানীয় কর্মীকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন বিশেষ সম্প্রদায়ের নাম বাদ পড়ে যায়। তিনি বলেন, এটি স্পষ্টতই ভোট ইঞ্জিনিয়ারিং এবং ভোট তালিকা থেকে বাছাই করে নাম বাদ দেওয়ার চক্রান্ত। তার এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। শাসক দল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছে, এটা পুরো বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিজেপির কল্পিত গল্প। কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রায় 5 লক্ষ রেশন কার্ড বাতিল করেছে বলে জানা গেছে। অভিযোগ, কার্ডগুলির মধ্যে বহু নথি ভুয়ো। একই পরিবারে একাধিক কার্ড, মৃত ব্যক্তির নাম থাকা এবং রাষ্ট্রীয় মানদণ্ড না মানার মতো সমস্যা ছিল। কেন্দ্র জানায়, প্রকৃত সুবিধাভোগী যেন বঞ্চিত না হন, তার জন্য এই অভিযান চালানো হয়েছে। তবে রাজ্যের দাবি, কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে এবং বহু বাস্তব উপযুক্ত মানুষও এই বাতিলের ফলে বিপাকে পড়বেন। বিষয়টি নিয়ে রাজ্য কেন্দ্রের টানাপোড়েন আরও বাড়বে বলে মনে হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সোনালীকে দিল্লি নয় বীরভূমেই ফিরিয়ে আনতে হবে। আদালত কেন্দ্রের উপর তীব্র প্রশ্ন তোলে, কেন তাকে নির্দিষ্ট সময়সীমার আগে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল এবং এতে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? বীরভূমে চলা প্রশাসনিক তদন্তে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় আদালত মনে করেছে যে তাকে স্থানীয় এলাকায় ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে স্পষ্ট জানায়, তদন্ত স্বচ্ছ না হলে আদালত পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে। নির্দেশ জারি হতেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তৈরি হয়েছে।